হাই, তোমরা সবাই কেমন আছো? চলো আজ তোমাদের একটা আমি অন্য রকম রান্না করে দেখাই। তো এটা আমি মশলা বটবটি ফ্রাই করব। তো বটবটিটাকে দেখো, আমি বটবটিগুলো সাইডগুলো সব কেটে নিয়েছি, আর বটবটিগুলো বেশ মোটা মোটা, আর বটবটিটা খুব টাটকা ছিল। তো সেগুলোকে আমি কেটে নিলাম, আর নিলাম একটু আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর থেকে মোটাও কাটতে পারো, অসুবিধে নেই। তো আমি দেখো প্রথমে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিলাম। ফ্রাইং প্যানে একটু ছাতু, 2 চামচ ছাতু দিয়েছি। ছাতুটাকে একটু ফ্রাই করে নেব। ছাতু যেহেতু ফ্রাই করাই, তবে কী হয় বলো তো, ছাতুকে যদি আরও ফ্রাই করো না বাড়িতে, দেখবে ওই ছাতুটা এত সুন্দর একটা স্মেল বের হয়, মানে খুব সুন্দর। আর বর্ষাকালে তো একটু ড্যামা ড্যামা হয়ে যায়, যার জন্য আমি ছাতুটাকে ফ্রাই করে নিচ্ছি, অথচ না করলেও চলবে। তো আমি ছাতুটাকে একটু ফ্রাই করে নিলাম। তোমরা যদি মনে করো যে ছাতু ফ্রাই করবে না, তবুও হবে। ছাতুটা ফ্রাই করে ওর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মানে ফ্রাই করে নিলাম। একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি ঝাল ঝাল করার জন্য। দিয়ে ওটাকে আমি ভেজে তুলে রেখে দিলাম। এইদিকে আমি ওই প্যানেই একটু তেল দিয়ে দিলাম, বেশি করে দেবো, কারণ এখানে আলু ভাজবো, আবার বটবটিটাও ভাজবো, সেই জন্য বেশি করে দিয়েছি। তো আমি এখন আলুটাকে চাপা দিয়ে সেদ্ধ করে দেবো। এই রান্নাতে আমি কোনো রকম জল ইউজ করব না, সেই জন্য আমি এখানে আলুটাকে ভালো মতো ভেজে নিচ্ছি, চাপা দিয়ে ভেজে নিলাম। নিয়ে তুলে নিলাম। নিয়ে এবার আমি ওই প্যানেই বটবটিগুলো আর লবণ আর হলুদ দিয়ে এটাকেও ভেজে নেব চাপা দিয়ে, মানে সে একবারে সেদ্ধ যেন সব হয়ে যায়। আর বটবটি থেকে যে জল বেরোয়, আর তার মধ্যে দেখো যে আমি যে শুকনো মশলাটা রাখলাম ছাতুটা, সেটাকে তার মধ্যে একটু আমচুর পাউডার মিক্স করে দেবো। একটু চাট মশলাও মিক্স করে দেওয়া যাবে, তো আমার ঘরে চাট মশলা ছিল না, আজকে আমচুর পাউডার দিয়ে করলাম। আর এদিকে একটু মৌরি রেখেছি, গোটা মৌরি, গোটা জিরে আর গোটা ধনে। তো ধনেটা আমি হাতে একটু ম্যাশ করে ভেঙে নিয়েছি, কারণ ধনেটা যত ভাঙবে না, তত ধনের যে একটা ভেতরের যে একটা সেন্ট, ওটা খুব সুন্দর বেরোয়। তো ধনেটাকে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে রেখে দিয়েছি। ওগুলো আমার এই রান্নাতে কাজে লাগবে। আর দেখো বটবটিটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। নিয়ে ওই প্যানে, তোমরা যদি মনে করো প্যানটা একটু পরিষ্কার করে নিতে পারো, নিলেই ভালো হয়। তো আমার তেল ছিল, তো আমি আর প্যানে পরিষ্কার করলাম না, এটাতেই করে নিচ্ছি। তো আমি জিরে, মৌরি, তারপরে যে ক্র্যাশ করে রেখেছিলাম ধনে, এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলোকে হালকা করে ভেজে নেব। আর দেবো একটু সর্ষে, সাদা সর্ষে দিলে ভালো হয়, সাদা সর্ষে ছিল না, সেই জন্য কালো সর্ষেটাই দিলাম। দিয়ে এগুলোকে আমি এখন মোটামুটি ভেজে নেব, ভালো মতো ভেজে নেব। দেখো কড়াইটা আমার লালই হয়ে গেল, পরিষ্কার করে নিলেই ভালো হতো। আর শেষে দেবো একটু আদা একটু থেতো করে নেব, কুচি না, এটা কিন্তু থেতো করে নেবে, থেতো করে নিলে সেন্ট ভালো বেরোবে। আদাটাকে বেশি ফ্রাই করব না, সঙ্গে সঙ্গে ভাজা বটবটি আর আলুগুলো দিয়ে দেবো। দেখো আমি যেভাবে করছি তোমরা ঠিক এই প্রসেসেই করবে, দেখবে খুব সুন্দর লাগে খেতে। আর যেটা করে রেখেছিলাম ছাতুর যে মিশ্রণটা, ছাতু লঙ্কা গুঁড়ো, এই মিশ্রণটা দিয়ে দিলাম। আর লঙ্কা গুঁড়ো একটু এখানে বেশি করে দেবে, যেন ঝাল ঝাল হয়, ঝাল ঝাল না হলে খেতে একদমই ভালো লাগবে না। আমি একটু কিন্তু বেশি করেই দিয়ে দিয়েছিলাম, পরে দিয়েছিলাম বেশি করে, তোমাদের সেটা স্কিপ করে গেছে। তো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, কেউ চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো, অসুবিধে নেই। তো দেখো বাচ্চারা খেলে কাঁচা লঙ্কা দেবে না, কারণ ওরা তো কাঁচা লঙ্কা আর বটবটির মধ্যে পার্থক্য বুঝতে পারবে না, খেয়ে নেবে, ঝাল লেগে যাবে। দেখো কেমন মশলা হয়েছে, একদম আচারের মতো লাগছে না দেখতে? এভাবে রুটি দিয়ে খাবে, বেশ লাগে খেতে, খুব সুন্দর।